ইতিমধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র আদালতে মামলা দায়ের করেছেন। আরামবাগের প্রার্থীও আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে কোচবিহার নিয়ে জল্পনা ছিলই। অবশেষে সেই কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকও আদালতে ইলেকশন পিটিশন দাখিল করলেন। সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত, লোকসভার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই কোচবিহারের ফলাফল নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি সমস্ত কিছু দেখে এই বিষয়ে প্রার্থী যদি মনে করেন তাহলে পিটিশন করতে পারেন বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতাও। তবে শেষ পর্যন্ত তিনি কী করবেন সেই দিকে নজর ছিল সকলের। অবশেষে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কোচবিহারের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালতে পিটিশন দাখিল করলেন সেই নিশীথ প্রামাণিক। মনে করা হচ্ছে দ্রুত এই মামলার শুনানি হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই শুনানিতে কী নির্দেশ আসে এবং তার ফলে কোচবিহারের লোকসভার ফলাফলে কিছু পরিবর্তন হয় কিনা সেদিকেই নজর থাকবে সকলের।